বিয়ের দিন ইহুদি মহিলাদের চুল কেন ফেলে দেওয়া হয়, কেন ইহুদিরা বিলাপের দেয়ালে এসে বিলাপ করে, আর কেনই বা সেই বিলাপের দেয়ালটিকে মুসলমানরা হায়াতুল বোরাক বলে থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে সেই বিলাপের দেয়ালে কেন থেমেছিলেন, কেন ইহুদিরা ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে। শুক্রবার মুসলমানদের জুমার দিন, ঠিক যেমন শনিবার ইহুদিদের সাবাত। ইহুদি ধর্মের এমন আরো অনেক অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখুন। জানতে পাবেন ইহুদি মেয়েরা বিয়েতে কেন চুল কেটে ফেলে। তাদের বিশ্বাস, বিয়ের আগে চুল সকলেই দেখেছে, তাই নতুন জীবনের সূচনায় চুল কেটে তারা নিজেদের পবিত্র করে। বিয়ের পর চুল শুধু স্বামী দেখতে পায়। আরেকটি আকর্ষণীয় বিষয়, ইহুদিরা খুব দ্রুত হাঁটে, কারণ তারা বিশ্বাস করে যে তারা ছাড়া সবাই পাপী। এই পাপীদের থেকে দূরে থাকতে তারা সবসময় দ্রুত হাঁটে। ধর্মপ্রাণ অর্থোডক্স ইহুদিরা তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তাদের রোজকার জীবন ও পোশাক পরনে এই বিশ্বাসের প্রতিফলন ঘটে। কালো পোশাক ও টুপি পরার মাধ্যমে তারা তাদের পয়গম্বরের ফিরতি ও মসীহের রাজত্বের প্রত্যাশায় শোক পালন করেন। ইসরায়েলের সরকার এই সম্প্রদায়কে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে, যেমন কর মওকুফ এবং বড় পরিবারের জন্য আর্থিক অনুদান। ইহুদি ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থল হল হুইলিং ওয়াল বা বিলাপের দেওয়াল। বিশ্বের নানা প্রান্ত থেকে ইহুদিরা এখানে এসে প্রার্থনা করেন। প্রার্থনার আগে তারা একটি বিশেষ মগ দিয়ে উঁচু করে, যাতে দুটি হাতল থাকে। এই দেয়ালের সামনে মাথা ঝুঁকিয়ে তারা তাদের প্রার্থনা জানায়। ইহুদিরা দিনে দুইবার নির্দিষ্ট সময়ে প্রার্থনা করেন। মুসলিমদের কাছেও এই হুইলিং ওয়াল একটি অত্যন্ত পবিত্র স্থান। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বোরাককে এই ওয়ালে বেঁধে রেখেছিলেন। মসজিদে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা থাকে, ঠিক যেমন হুইলিং ওয়ালেও পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রার্থনার জায়গা রয়েছে। ইহুদিদের পতাকার তারাটি স্টার অফ ডেভিড নামে পরিচিত এবং এটি হযরত দাউদ আলাইহিসসালামের প্রতীক হিসেবে বিবেচিত হয়। পতাকার নীল রেখা দুটি নীল নদ ও ফোরাত নদীকে নির্দেশ করে। ইহুদিবাদীরা এই রেখা দুটির মধ্যবর্তী এলাকাকে বাইবেলে উল্লেখিত গ্রেটার ইসরায়েল বলে মনে করে এবং দাবি করেছে এই ভূমি তাদেরই অধিকার। ইহুদিরা সবসময় ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে। এভাবে প্রার্থনা করার উদ্দেশ্য হচ্ছে তারা মনে করে যে তাদের সারা শরীরের রক্ত চলাচল হয় এবং তাদের প্রার্থনা সারা শরীরে বয়ে যায়। ইহুদি ধর্মাবলম্বীরা সাধারণত দাড়ি না রেখে কানের দুপাশে চুল বড় করেন। এটি তাদের ধর্মীয় পরিচয়ের একটি অংশ। অন্যদিকে মুসলমান পুরুষদের লম্বা দাড়ি রাখার প্রথা রয়েছে। ইহুদি ধর্মে মেয়েদের 12 বছর এবং ছেলেদের 13 বছর বয়স হলে তাদের ধর্মীয় অনুষ্ঠানে একটি বিশেষ বিধানের অধীনে আনা হয়। এই অনুষ্ঠানে তাদের তাওরাত কিতাব ছুঁয়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয়। ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হযরত ইসহাককে কুরবানি করতে চেয়েছিলেন, তখন ইসহাকের বয়স ছিল 12 বছর। তবে ইসলামে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে কুরবানি করতে চেয়েছিলেন। ইহুদি ধর্মের অনেক বিধানই কালক্রমে পরিবর্তিত হয়েছে এবং তাদের ধর্মগুরুরা নিজেদের সুবিধার্থে এই বিধানগুলোতে পরিবর্তন আনতে থাকায় অনেক ইহুদি আজকাল তাদের নিজস্ব ধর্মের সঠিক বিধান সম্পর্কে বিভ্রান্ত। ইহুদি ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল তাওরাত। খ্রিস্টান বাইবেলের প্রথম অংশকেও তাওরাত বলা হয়, যাকে ইংরেজিতে ওল্ড টেস্টামেন্ট বলা হয়। তাওরাত ইহুদিদের জন্য একটি পবিত্র গ্রন্থ এবং তাদের ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। ইহুদিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ইয়ম কিপুর, যাকে প্রায়শ্চিত্ত দিবস বলা হয়। এই দিনে ইহুদিরা তাদের পাপের জন্য ক্ষমা চান এবং নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করেন। ইতিহাসের বিভিন্ন সময়ে জেরুজালেম বিভিন্ন ধর্মের মানুষের জন্য একটি পবিত্র স্থান হয়েছে। ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের অনুসারীরা জেরুজালেমকে তাদের নিজস্ব ধর্মীয় গুরুত্বের সাথে জড়িয়ে রেখেছে। জেরুজালেম নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের কারণে শান্তি বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।